আর কোন ইমাম সাহেব আছেন? মুরব্বী দাঁড়ান একটু, ইমাম সাহেব দাঁড়ান কষ্ট করে। কোন এলাকার ভাই? জি, এতজন বললে কেমনে বুঝবো? খুন্দার পাড়া, খুন্দার গোড়া। ওকে, আপনার পাশের গ্রাম। আপনার বেতন কত ভাই? ৬,০০০। বসেন ভাই রে, প্রশ্ন প্রসঙ্গে চলে আসলো। এতজন ইমামের জবানবন্দি আমরা নিলাম, হয়তো খুঁজলে আরো ১০-২০ জন ইমাম পাওয়া যাবে। অনেকে হয়তো চক্ষু লজ্জায় হাতটা উঠাচ্ছেন না, বলছেন না। ভাইয়েরা আমার, এটা আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য লজ্জা। ঢাকা শহরের কাজের বুয়াদের বেতনও ৫-৬ হাজার টাকা নাই অনেক বাসা। ঢাকা শহরের কাজের বুয়ারাও মাসে ১০,০০০, ১৫,০০০ টাকা কামাই করে। ঢাকা শহরে কোন দারোয়ানের বেতন ৫,০০০-৬,০০০ টাকা নাই। কোন পিয়নের বেতন ১০,০০০ টাকার নিচে নাই। সেখানে কুমিল্লা শহরের কাছে, এটা সদর থানা এবং শহরের কাছে, এই জায়গায় ৫-৭ হাজার টাকা আজকালকার বাজারে চাউলের টাকা জোগাড় করা তো কঠিন হয়ে যায়। এই ইমাম সাহেব আবার যখন কোন একটা কাজ করতে যাবেন ইমামতির পাশাপাশি বলবে, হুজুর আমাদের দুনিয়াদার হয়ে গেছে, হুজুরদের দুনিয়ার লোভে ধরছে। আমাদের মসজিদের ইমাম সাহেবদের, মুয়াজ্জিন সাহেবদের সম্মানে আমরা দিতে চাই না, মাহফিল করে বক্তার জন্য মোটা অঙ্কের হাদিয়া রেডি রাখি। আমি দাবি করতে চাই, আমাদের রাষ্ট্রের উচিত, রাষ্ট্র নিজে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে না পারলেও মিনিমাম যেন তাদের একটা সমাজে সম্মানজনকভাবে চলতে পারে, সেজন্য তাদের একটা সম্মানজনক বেতনের স্কেল ঘোষণা করা হোক। লক্ষ টাকা যদি মাহফিল পিছনে খরচ করতে পারেন, ইমাম সাহেবদের বেতন কেন ১৫,০০০, ২০,০০০ টাকা হতে পারে না?